শ্রমিক আপনাদের সামনে আজকের নির্বাচন এবং কোভিড পরিস্থিতি নিয়ে সার্বিক বিস্তারিতভাবে বলেছে। এর মধ্যে দু তিনটি পয়েন্ট আমি অ্যাড করব। এক হচ্ছে মাননীয়া আজকে বলেছেন যে 18 বছরের বয়সী বা তার বেশি বয়সের যত টিকাকরণ পশ্চিমবঙ্গে হবে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সেটা দেওয়া হবে তিনি ঘোষণা করেছেন, যেটা 1 তারিখ 1 মে থেকে শুরু হওয়ার কথা। আপনারা জানেন 1 মে থেকে শুরু হওয়ার কথা, তার জন্য তিনি বলছেন যা পয়সা লাগে আমরা খরচ করব ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে তার পরের দিনই, যেটা শ্রমিক বলেছে, পরের দিনই হচ্ছে ইলেকশনের ফলাফল। যে ফলাফলে আমরা নিশ্চিত যে মাননীয়া যাচ্ছেন, আজকেই ঠিক হয়ে গেছে তো বটেই, মাননীয়া যাচ্ছেন, বিজেপি আসছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। ইলমাজের সঙ্গে আজ সকাল থেকে 6th ফেজ ইলেকশন, 6ষ্ঠ দফার নির্বাচনে আমরা দেখলাম সকাল থেকে একের পর এক জায়গায় উত্তেজনা। বাগদা, বীজপুর, আউশগ্রাম। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো আমরা, তা হলো বাগদার ছবি। বাগদার 35 নম্বর বুথে উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল এবং পুলিশের গুলিতে 2 জন জখম হয়েছে বলেও জানা যাচ্ছে। আপনারা এক্সক্লুসিভ ছবি দেখছেন বাগদা থেকে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, হঠাৎ পুলিশ গুলি চালালো কেন? দেখো ইলমাজ, ঠিক ওই 35 নাম্বার এবং 36 নাম্বার যে বুথ আছে সেই বুথে আজ দুপুর থেকে কিন্তু উত্তেজনা ছড়ায়। প্রাথমিকভাবে বিজেপি কর্মীরা অভিযোগ করতে থাকে যে বিজেপি কর্মীদের বুথ অফিস এবং বিজেপি কর্মীদেরকে মারধর করার অভিযোগ তোলে পুলিশের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হয় যে পুলিশের একজন কর্মীকে, এএসআইকে মারধর করেছে গ্রামবাসীরা। এবং এই ঘটনার পরে কিছুক্ষণ পরেই ব্যাপক আকারে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে বচসা তৈরি হয় এবং সেখানে যেটা এলাকার মানুষের দাবি যে পুলিশ গুলি চালিয়েছে। সেই গুলির আঘাতে, অর্থাৎ গুলিতে আহত হয়েছে এক যুবক যার নাম মৃত্যুঞ্জয় সাত্তা। মৃত্যুঞ্জয় সাত্তার হাতে গুলি লেগেছে বলে দাবি করছে গ্রামের বাসিন্দারা। এলাকার মানুষের যেটা দাবি যে পুলিশ অতর্কিতেই এসে হঠাৎ করে গুলি চালিয়েছে। যে মৃত্যুঞ্জয় সাত্তার হাতে গুলি লেগেছে বলে এলাকার মানুষ দাবি করছে, সেই মৃত্যুঞ্জয় সাত্তা মাঠ থেকে কাজকর্ম সেরে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি কিছু জানেনই না, কোনো গন্ডগোলের সঙ্গেই তিনি ছিলেন না বলে দাবি করছেন। কিন্তু তার হাতে গুলি লেগেছে। মৃত্যুঞ্জয় সাত্তা যার কথা বলা হচ্ছে, যার হাতে গুলি লেগেছে, তিনি কি কোনো রাজনৈতিক দল করেন নাকি একেবারে সাধারণ মানুষ? উনি যেটা দাবি করছেন যে তিনি সাধারণ মানুষ, তিনি কোনো গন্ডগোলের সঙ্গে ছিলেন না। তিনি এলাকায় মাঠে কাজে গেছিলেন, সেই মাঠের কাজ থেকে তিনি ফিরছিলেন। রাস্তা দিয়ে ফেরার সময় একটা গন্ডগোলের মাঝে তিনি পড়ে যান এবং তার হাতে গুলি লাগে বলে দাবি করা হচ্ছে। এবং অন্য একজন মধ্যবয়স্ক ব্যক্তি যার হাঁটুতে গুলি লেগেছে বলে দাবি করা হচ্ছে, তিনিও মধ্যবয়স্ক ব্যক্তি, তিনি গন্ডগোলের মধ্যে ছিলেন না বলে দাবি করছেন। তিনিও বাড়ি ফিরছিলেন, সেই সময় তার হাতেও তার পায়েও গুলি লাগে বলে দাবি করছে গ্রামের বাসিন্দারা। যদিও এই ব্যাপারে নির্বাচন একেবারে অনিরুদ্ধ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমরা পেয়ে গেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা অর্জুন সিংকে। অর্জুন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আজকে বাগদায় যে ঘটনা হলো, পুলিশ গুলি চালিয়েছে, ওখানকার স্থানীয় মানুষরা দাবি করছে যে 2 জন জখম হয়েছেন তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, একেবারে সাধারণ মানুষ। এটা কি ঠিক হলো? আজকে ভোটে মমতা ব্যানার্জি দলের একটা স্ট্র্যাটেজি ছিল কি, যেখানে ক্রিমিনাল থাকবে, ক্রিমিনালকে দিয়ে ভোট আটকানো যাবে, বোম মারানো হবে 2 দিন ধরে। আর যেখানে পুলিশকে দিয়ে পারবে, পুলিশকে দিয়ে ভোটারদেরকে বাধা দেওয়া। এই স্ট্র্যাটেজিতে আজকে 2 দিন ধরে কাজ হচ্ছিল। আজকে ভোটের দিনও সেই কাজটা করার চেষ্টা হয়েছে। বহু জায়গা চেষ্টা হয়েছিল, সফল হয়নি। কিন্তু বাগদাতে একটা ঘটনা ঘটেছে, বাগদাতে ওরা সফল হয়েছে, কিছু লোক উইন্ডেড হয়েছে, এটা আমরাও দেখেছি। মমতা ব্যানার্জি শেষ কামড় দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মানুষ সেটাকে একদম, মমতা ব্যানার্জি এই যত পরিকল্পনা করছেন বুথ দখল করা বা ভোটারকে আটকানো, সবটাই ফেল হবে, এটা মানুষ জেনে গেছে। অর্জুন বাবু, এই যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে গুলি চালানোর, এবং তাতে 2 জন যারা জখম হচ্ছেন, গ্রামবাসীরা বলছেন তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই, যাদের জন্য ভোট, সেই ভোটাররা তারা নিরাপদ তো? না, নিরাপদ তো নেই তো, নিরাপদ তো নেই তো। বুথের মধ্যে প্যারামিলিটারি তো থাকছে, সেটা করছে, কুইক রেসপন্স টিম যেখানে পৌঁছে যাচ্ছে সেখানে তো সেভ হয়ে যাচ্ছে। কিন্তু যেখানে লোকাল পুলিশ বাইরে যে
ডিউটি গুলো করছে সেটা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব কাজগুলো করা হচ্ছে। একেবারে অর্জুনবাবু আপনি সঙ্গে থাকুন, কারণ আপনাকে আরেকটি ছবি দেখাবো, আরেকটি ঘটনার কথা বলবো, তা হলো বীজপুর। সেখানে বীজপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ এবং উত্তপ্ত বীজপুর। কি বলবেন আপনি? শুভ্রাংশু রায় ছিলেন, তার সামনে উত্তেজনা, কি বলবেন? দেখুন, সকাল থেকে প্রায় 7-8টা উঠে সকাল থেকে ঝামেলা করা হয়েছিল। আমাদের কর্মীদেরকে, আমাদের এজেন্টদেরকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বিকালবেলা ওখানকার যে ছিল আপনার কমল অধিকারী ইলেকশন এজেন্ট, সে নিজের দলবল নিয়ে আবার বুথ দখল করতে গেছিল। তখন এটা জনরোষ তৈরি হয়ে সেই জনরোষ এই রিঅ্যাকশনটা করেছে, সেই ঘটনাটা ঘটেছে। ধন্যবাদ আপনাকে অর্জুন বাবু।